এইতে অমূল্য সম্পদ ঈমান মাপার মাপকাঠি দিয়ে গেছেন, সেটা আমরা জানি না। মুমিন গুনাহ করে না, বলেন তো মুমিন গুনাহ করে না? না, কখনোই মুমিন গুনাহ করতে পারে না। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি নবীর তো কোনো গুনাহ নাই। মুসলিম ঘরের মেয়েদেরকে টার্গেট করা হয়েছে, দর্শনের মাধ্যমে এদের সতীত্ব লুঠে নেওয়া হচ্ছে। এদেশের যুবকরা যদি সোচ্চার না থাকে, ইসকন একদিন আমাদের এদেশে ইসলাম পরিচর্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবে, বলে ঠিক কিনা? পদে বসে আছে হলো ইসকনের অধিকাংশ সদস্য। একটা কথা স্মরণ করাই দিই আপনাদেরকে, ওয়াজ তো কিচ্ছা কাহিনী সুরের অনেক শুনছেন, শুধু এতটুকু দায়িত্ববোধ আজকে নিয়ে যাবেন। আপনারা গত বছর শুনেছেন না, চট্টগ্রাম আদালত চত্বরে ইসকনের প্রধান চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে তার বিরুদ্ধে আইনজীবী, ইসলামের পক্ষের আইনজীবী ছিল ভাই আমার আলিফ, সে তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দিনে দুপুরে চট্টগ্রাম আদালত চত্বরে আমার ভাইকে স্কুলের সদস্যরা জবাই করেছে। এখন আপনারা বলেন, আগামীর দিনে আমরা এদেশে ইসলাম চর্চা করতে পারবো কি না? গাজওয়াতুল হিন্দে রসুলের ভবিষ্যৎবাণী, মুসলমানরা জয় পাবে। ওরা মুসলমান মেয়েদের পবিত্র গর্ব নষ্ট করে দেওয়ার জন্য এই প্রজন্ম যেন ধ্বংস হয়ে যায়, গাজওয়াতুল হিন্দে যেন মুসলমানরা বিজয় না পায়, এই টার্গেট নিয়ে ওরা এখনই নেমেছে। চিন্তা করেন, সফিনাতু সাহারা তার নাই, লাল উট লাল ঘোড়া কোনোটাই নাই, পায়ে দল হেঁটে আসতেছে। মনে বড় আশা, এই যায় অবশ্যই জামাত পাইব, ও মালিক জামাত কিন্তু আমাকে অবশ্যই পাওয়াইবা। মসজিদে মনে করেন মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে গেছে। শেষ পর্যায়ে ইব্রাহিম বিন আদহাম সফল একজন আল্লাহর ওয়ালি, উনি বের হচ্ছেন, দরজা লাগাইতেছেন, আগন্তুকে মনে করতেছেন না জানি জামাতের জন্য মাত্র দরজা খোলে। বলেন তো দরজা খোলে না লাগায়? ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি স্থানে কোরআনের মজলিসে কোরআন ও হাদিসের বাণী শ্রবণের তৌফিক দিয়েছেন। সে লক্ষ্যে সেই মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপনার্থে হৃদয় উজাড় করে কায়মনে বাক্যে একক কণ্ঠে তাল মিলিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রসুল আরবি আমার আপনার নবী, নবীউল আম্বিয়া নবী, ইমামুল আম্বিয়া নবী, খাতামুল আম্বিয়া নবী রসুল আরবি সেই মহামানবের শানে দরুদ ও সালাম প্রেরণার্থে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের অন্যান্য ওয়াইজিন একরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি শুভকামনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে ছোট্ট একটা আয়াতে বার্তা দিয়েছেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী একটা হাদিসে পাকের মাধ্যমে আমাদের একটা বাটকারা দিয়েছেন। বাটকারা মানে ওয়েটার, ওজন, মাপকাঠি, দাড়িপাল্লা দিয়েছেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু সরকারে দো আলম নবী যেই বাটকারাটা দিয়েছেন, এ দিয়ে দুনিয়ার সব কিছু আমরা যেমন স্কেল দিয়ে মাপি, কি দিয়ে? স্কেল দিয়ে মাপি। সরকারে দো আলম নবী এমন একটা স্কেল দিয়ে গেছেন। আমরা সমসাময়িক সময়ে অ্যাডভান্স, ওভার অ্যাডভান্স, আধুনিক থেকে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে আমরা সব কিছু পরিমাপ করতে পারি। এমনকি কিছু জিনিস আমরা দেখতে পারি, সেগুলো তো আমরাই ওজন করি, তাই না? কিছু জিনিস এমন রয়েছে যেগুলো ওজন আমরা দেখি না, তারপরেও ওজন করা যায়। তার মধ্যে বাতাস একটা। আমরা কি আকৃতিভাবে বাতাস দেখি? না, গায়ে লাগে, অনুভব করতে পারি। এটারও কিন্তু ওজন দেওয়ার একটা কি আছে? স্কেল রয়েছে, আছে না? হ্যাঁ, সরকারে দো আলম নবী আমাদেরকে একটা স্কেল দিয়েছেন ১৫০০ বছর আগে। 1 মাস 2 মাস 2 বছর 1 যুগ আগে যেগুলো স্কেল এসেছে, সেই স্কেলগুলো সম্পর্কে আমরা জানি না। কিন্তু সরকার দো আলম নবী সবচাইতে অমূল্য সম্পদ ঈমান মাপার মাপকাঠি দিয়ে গেছেন, সেটা আমরা জানি না। তাহলে আমরা কি প্রকৃত মুমিন এখনো হতে পেরেছি? না। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী এমন একটা বাটকারা স্কেল দিয়েছেন, স্কেল সম্পর্কে ইনশাল্লাহ আমরা অবশ্যই জানব। প্রথমত কথা, সম্মানিত হাজিরিন, মুমিন গুনাহ করে না। বলেন তো, মুমিন গুনাহ করে? না না, কখনোই মুমিন গুনাহ করতে পারে না। মুমিনের দ্বারা গুনাহ হয়ে যায়। বুঝতেছেন আমার কথা? মুমিন গুনাহ করে না,
আমি বলছি, আমি একটু ঘটনা মটনা একটু কম বলি, ইমান তান্ত্রিক আলোচনা করার চেষ্টা করি। তো দেখেন, মুমিন গুনাহ করে না, মুমিনের দ্বারা গুনাহ হয়ে যায়। মুমিনের দ্বারা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। মুমিনের দ্বারা গুনাহ হয়ে যায়, যখন যাবে মুমিন পেরেশান হবে। কি হবে? পেরেশান হবে। সরকারে দো আলম নবী, সরকারে দো আলম নবী মাসুম, ও নবীকে রব্বে কায়নাত মাসুম করে দুনিয়াতে প্রেরণ করেছেন। মালিক এমনভাবে প্রেরণ করেছেন সরকারে দো আলম নবীকে, মুহাম্মদ আরবি দুনিয়াতে এসেছেন মাসুম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সরকারে দো আলম নবী মাসুম নবী। ও নবীর আগে পরের সব গুনাহ মাফ, কিন্তু ও নবীও মাঝে মাঝে ইস্তেগফার করেছেন। শুধু কি ইস্তেগফার করেছেন? না না, এমনও দিন গেছে সরকার অন্তত পক্ষে 100বার ইস্তেগফার করেছেন। এমনও দিন গেছে হাজারো বার ইস্তেগফার করেছেন। সরকারের তো গুনাহ নাই। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি নবীর তো কোনো গুনাহ নাই, তারপর কেন তিনি ইস্তেগফার করেন? তিনি ইস্তেগফার করেন হলো উম্মত যারা আসবে তাদের গুনাহ থাকবে, তারা যেন অনুভব করে নিতে পারে আমি সরকারের গুনাহ না থাকতেই হাজারো বার ইস্তেগফার করি। আমার গুনাহ নাই, তারপরও 100বার, 1000 বার, লাখো বার ইস্তেগফার করি। আমার উম্মত দুনিয়ার মোহে পড়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তারা যেন এটা ভেবে নিতে পারে সরকারের গুনাহ না থাকতেই হাজারো বার ইস্তেগফার করছে। হায় হায়, আমি গুনাহগার, আমার কত লাখ আর কোটি বার ইস্তেগফার করা দরকার। সরকার ইস্তেগফার করেন, সরকারের থেকে সাহাবীরা শিখেছেন। আরে আমার তো গুনাহ হয়, সরকারের তো গুনাহ হয় না, তারপরেও সরকার ইস্তেগফার করেন। আমার তো গুনাহ হয়, আমার কত ইস্তেগফার করা দরকার। সাহাবীর গুনাহ হয়ে গেলে পেরেশান হয়ে যেত। আমি আর আপনি গুনাহগার, গুনাহ করলে কেউ যদি দেখে ফেলে, যদি জিজ্ঞাসা করে অমুক গুনাহ তুমি করছো নি, আমি আর আপনি বলি না না আমি তো গুনাহ করি নাই। কয় আমার কাছে প্রমাণ আছে, ভিডিও কিন্তু রাখছি। কয় না না, ওই ভিডিও এডিট করে বানাইছো, আমি এআই দিয়া বানাইছো, আমি গুনাহ করি নাই, আমি অপরাধটা করি নাই। কিন্তু সাহাবীর এমন ছিল, গুনাহ হয়ে গেছে, সরকারের কাছে এসে হাজিরা দিছে, হাজিরা, এমন গুনাহ হয়ে গেছে। ও সাহাবী জিনা করে ফেলছে, জিনার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা। জোরে বলেন, জিনার শাস্তি কি? পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা, সঙ্গে সার করে ফেলা। সাহাবীর গুনাহ হয়ে গেছে, পেরেশান, জিনার মতো গুনাহ করে ফেলছে। ও সাহাবী সরকারের দরবারে এসে হাজিরা দিয়ে ফেলছে। ওগো সরকার, গুনাহ করে ফেলছি। কি গুনাহ করছো? জিনা করেছি, জিনা। সরকার মুখটা ফিরে নাই। সাহাবী আবার সরকারের চেহারার দিকে দাঁড়ায় যায়, বলে ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার আমি জিনা করছি। সরকার আবারও মুখটা ফিরে নেন, আবারও সাহাবী ঘুরে যায়, ওগো সরকার আমি জিনা করেছি। সরকার এবার বলেন, এই জিনা তুমি বোঝনি, জেনার শাস্তি বোঝনি? তুমি যে বলতেছো জেনা করেছো, কি জেনা কেমনে করে তুমি জানো? সাহাবী বলে, ওগো সরকার, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হালাল পন্থায় শারীরিক সম্পর্ক যেটা হয়,
বৈবাহিক সম্পর্ক ছাড়া হারাম পন্থায় বৈবাহিক সম্পর্কে যেটা হালাল, বৈবাহিক সম্পর্ক ছাড়া হারাম পন্থায় ওই জিনা আমি করেছি। সরকারে দু আলম নবী বলেন, এই সত্যি করছুনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আমি জিনা করেছি। সরকার বলেন, এই জিনা করছো ঠিক, জিনার শাস্তি জানোনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জিনার শাস্তিও জানি। কয় জিনার শাস্তি কি? জিনার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে হত্যা করা। পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো জিনার শাস্তি। বলেন তো, যে সে মুসলিম দ্বারা মুসলিম নয়, সংখ্যাগরিষ্ঠের দেশে মুসলিম দ্বারা মুসলিম ধর্ষিত হলেই তাকে সঙ্গে সার করতে হবে। এদেশে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম ঘরের মেয়ে যদি লাগোয়া লাভ স্ট্যান্ড দ্বারা ইস্কন দ্বারা যদি মুসলিম ঘরের মেয়েগুলো ধর্ষিত হয়, তাদের এদেশের শাস্তি সঙ্গে সারের চাইতেও কঠিন হওয়া দরকার কিনা বলেন? মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরের মেয়ে, ইস্কন ঈমানি দায়িত্ব হিসাবে এদেশে মুসলমানদের ঈমান ধ্বংসের অন্যতম অপকৌশল মুসলিম ঘরের সতী মেয়েদের গর্বকে নষ্ট করে দেওয়ার জন্য, এ গর্ব থেকে যেন হাজী শরীয়তুল্লাহ, এ গর্ব থেকে আহমদ শফি, এ গর্ব থেকে আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ এ গর্বে থেকে যেন ওলি আল্লাহদের জন্ম না হয়, এই গর্বগুলোকে হিন্দুত্বেরবাদী ইস্কনদের মাধ্যমে এই গর্বগুলো নষ্ট করে দেওয়ার জন্য মুসলিম ঘরের মেয়েদেরকে টার্গেট করা হয়েছে। দর্শনের মাধ্যমে এদের সতীত্ব লুঠে নেওয়া হচ্ছে। এদেশের যুবকরা যদি সোচ্চার না থাকে, ইস্কন একদিন আমাদের এদেশে ইসলাম পরিচর্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবে। বলে ঠিক কিনা? ইস্কন সম্পর্কে জানো যুবক? আজকে বলে যাই, ইস্কন এদেশে কিচ্ছা কাহিনীর ওয়াজ, নফল ইবাদতের ওয়াজ, মাটির নিচের ওয়াজ অনেক হবে। মাটির নিচের ওয়াজ করতে করতে একদিন দেখা যাবে মাটির উপরের ইসলাম আমাদের মুসলমানিত্ব থাকবে না, এমনভাবে থাকবে না। সুপরিকল্পিতভাবে মুসলিম ঘরের মেয়েগুলোকে ইস্কন দ্বারা যেভাবে টার্গেট করা হচ্ছে, আগামীর ভবিষ্যতে এই দেশ থেকে মুসলমানিত্বের ইসলাম চর্চা সর্বোচ্চ পর্যায়ে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। ইস্কন জানেন আপনারা? ওই যে বললাম, শুরুতেই বলেছিলাম যে ওই যে পারবো না, হক কথাগুলো গলা শেষ, অসুস্থ যতই হই পারবো না। আমি বলেছিলাম শুরুতেই আমাদের গাজীপুরে হয়েছে। ইস্কনের পরিচয় একটা দিয়ে যায়, যুবক তোমরা সোচ্চার থাকবা। দেখবা যেখানে ইস্কনের সদস্যরা, ওদের টার্গেট হলো মুসলিম ঘরের সম্ভ্রান্ত মেয়েরা। যেই ঘরে ইসলাম চর্চা হয়, সকল প্রতিষ্ঠানের মেয়েগুলো যারা হিজাব পরে রাস্তায় চলে, পরে কলেজে হিজাব পরে বাড়িতে আসে, পরে ভার্সিটিতে, বাড়ি থেকে হিজাব পরে ভার্সিটিতে যায়, আবার এরপরে অন্যতম টার্গেট হলো মহিলা মাদ্রাসাগুলো। আমি এই মাদ্রাসার পরিচালকদেরও বলবো, আপনারা সোচ্চার থাকবেন। আপনারা টেরও পাবেন না, আপনারা মনে করবেন এই অজপাড়া গ্রামে ইস্কন আসবে না। ইস্কন আপনার সুযোগ খুঁজতেছে এই মাদ্রাসায় প্রতিষ্ঠান থেকে কখন না কখন একটা সতী মেয়ে, পর্দাশীল মেয়েকে ভাগিয়ে নিয়ে যায়। আমি লম্বা আলোচনা করব না। আমাদের গাজীপুরে এই বিষয়ে যে আমি বললাম অসুস্থ, সেখানেও সোচ্চার ভূমিকা রেখেছি। আমাদের গাজীপুরে যে আশামণি নামের একটা মেয়ে, 13 বছর, মানে 13 বছরও ফুল হয়নি, গঠনে সে এখন 9 বছর। এই মেয়েটা তিনজন ইস্কনের সদস্য দ্বারা 3 দিন ধর্ষিতা হয়েছে। 3 দিন 3 রাত, বলেন 3 দিন 3 রাত। ছোট্ট একটা মেয়ে 3 জন ইস্কনের সদস্য দ্বারা ধর্ষিতা হলে এই মেয়ের কি দেহে আর কিছু থাকে? ও যে বেঁচে আছে এই তো যথেষ্ট, তাই না? 1 মাস পরে এই মেয়েটা যখন একটু তার ইন্টারভিউ নেওয়ার জন্য দাঁড় বসানো হচ্ছে, মেয়েটা কোমর সোজা করতে পারতেছে না। যুবক তুমি কি বোঝো? তুমি তো ঘুমিয়ে আছো তোমার ঘরে, কিন্তু ওদের কাজ ওরা ঠিকই করে যাচ্ছে। দেখেন
এটা করেছি ঠিক, করার পরে আমরা ওখানে ওলামায়ে কেরাম ছিলাম। এই ফ্যামিলিটা দরিদ্র ফ্যামিলি, মেয়েটা হলো মাদ্রাসায় পড়ে। এই ফ্যামিলিটা আইনি পদক্ষেপ নিতে গেছে। ইসকন সদস্যরা কিছু পাতি নেতাদেরকে কিনে নিছে। জানেন না, বর্তমানে যারা স্বপ্ন দেখে সামনে ক্ষমতায় যাবে, আমার মসজিদের 95% হলো এই দলের, যারা স্বপ্ন দেখতেছে সামনে ক্ষমতায় যাবে। যেতে হলে ইসলামকে সামনে রেখেই যেতে হবে। আর যদি না হয় পরিণতি ওই যে আগে যেমন হয়েছে তেমনই হবে, দুদিন আগে আর পরে। বলি এই পাতি নেতাদেরকে ঠিক করে এরা টাকা টোকা দিয়ে ইসকনের সদস্যরা ইসকনকে প্রোটেকশন দেয়, একদম কেন্দ্র থেকে এদেরকে প্রোটেকশন দিয়ে আইনি পদক্ষেপ নিতে বাধাগ্রস্ত করেছে। তাদেরকে এলাকাচ্যুত করা হয়েছে, বাধ্য করা হয়েছে। ওলামায়ে কেরাম জেনেছে, আমরা জেনেছি, আমরা সোচ্চার ভূমিকা এইসব নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারাও আসেন, আমরাও যাবো ইনশাল্লাহ। আপনাদের এলাকায় মহল্লায় চাকরি করি, তাই না? সব ছেড়ে দেব, তবে আমার বোনের সাথে আমরা অবশ্যই আছি। আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা দেখলাম আতাউর রহমান বিক্রমপুরী ওখানে এসেছেন, সেই যশোর থেকে, উনি নিয়ে কাজ করেন। আমরা এখানে ইনভলভ হলাম, সেই সোচ্চারভাবে বিশাল আকারে সম্মেলন হলো। কিন্তু যখন আমরা প্রশাসনিক হস্তক্ষেপ নিতে গেলাম, দেখলাম শুধু তাল বাহানা আর তাল বাহানা। সেখানেও দেখলাম প্রশাসনিক, আপনারা দেখবেন যতগুলো থানা আছে, এই থানার উচ্চ পদে বসে আছে হলো ইসকনের অধিকাংশ সদস্য। একটা কথা স্মরণ করা দিই আপনাদেরকে, ওয়াজ তো কিচ্ছা কাহিনী সুরে রজ অনেক শুনছেন, শুধু এতটুকু দায়িত্ববোধ আজকে নিয়ে যাবেন। আপনারা গত বছর শুনেছেন না, চট্টগ্রাম আদালত চত্বরে ইসকনের প্রধান চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে তার বিরুদ্ধে আইনজীবী, ইসলামের পক্ষের আইনজীবী ছিল ভাই আমার আলিফ, সে তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দিনে দুপুরে চট্টগ্রাম আদালত চত্বরে আমার ভাইকে ইসকনের সদস্যরা জবাই করেছে। এখন আপনারা বলেন, আগামীর দিনে আমরা এদেশে ইসলাম চর্চা করতে পারবো কি না? চিন্তা করছেন? আপনি মনে করতেছেন মসজিদ অনেক হয়েছে, মাদ্রাসা গলিতে গলিতে হচ্ছে না, এই সুযোগটা পাবেন না। ওরা সুদূর প্রসারী পদক্ষেপ নিচ্ছে। গাজওয়াতুল হিন্দ সামনে আসবে, গাজওয়াতুল হিন্দে রসুলের ভবিষ্যৎবাণী, মুসলমানরা জয় পাবে। ওরা মুসলমান মেয়েদের পবিত্র গর্ব নষ্ট করে দেওয়ার জন্য এই প্রজন্ম যেন ধ্বংস হয়ে যায়, গাজওয়াতুল হিন্দে যেন মুসলমানরা বিজয় না পায়, এই টার্গেট নিয়ে আমরা এখনই নেমেছে। চিন্তা করেন, তাহলে কি বললাম? ইমান ধ্বংসের অন্যতম ভাগ একটা জানলেন কি? ইসকন। এই দেখবেন ওরা ফেসবুকে, যুবকরা তোমাদের দায়িত্ব, ফেসবুকে দেখবে অনেকগুলো পেজ আছে ওদের, ফ্যাক পেজ ইসকন নামের অনেক পেজ আছে। তোমরা ঘাটাঘাটি করবা, যুবকরা মোবাইলে তো অনেক ফেসবুক চালাইলা, এটা করবা সব পাইবা। আমি বলে দিলাম, ইসকন ঘাটার জন্য যতক্ষণ মোবাইলে সময় ব্যয় করবা, ওই সময়টা নফল ইবাদত সব মালিক দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, এরা লম্বা আলোচনা, এটা আমি ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে মেসেজ দিচ্ছি। ইসকনের সদস্যদের, এই মেয়েদেরকে, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েদেরকে টার্গেট করে কেমনে? আচ্ছা বলেন তো, একটা যুবক এসে যদি আমাকে এখন বলে, হুজুর আপনার সাথে কথা আছে, আপনার সাথে সম্পর্ক রাখতে চাই, ইসলাম ধর্ম আমাকে ভালো লাগে, আমার নামাজ পড়া ভালো লাগে, আমি কি করব? তাদের কাছে ডাকবো না? অবশ্যই কাছে ডাকবো। আমার সচেতন মানুষ, তারপর আমি কাছে ডাকবো, যদি একটু বেশ কম মনে করে দূরে রাখবো, তাই না? মেয়েদের তো সরল মন, কি মন? ওয়াজ আর নসিহতে শুনছে, বিশেষ করে যেই ফ্যামিলির মেয়েগুলো ধার্মিক, আবার মাদ্রাসার মেয়ে, এরা কি করে? এদেরকে ওই যে ফ্যাক আইডি দিয়ে টেক করে এবং রাস্তাঘাটে ধরে তাদেরকে বলে, একদিন 2 দিন 3 দিন বলবে, তুমি যে পর্দা করে আসো আমার ভালো লাগে। কি বলে? তুমি যে পর্দা করে আসো আমার ভালো লাগে। আর একদিন বলবে, তোমরা যে নামাজ পড়ো আমার খুব ভালো লাগে, তোমাদের যেই যে ওয়াজ মাহফিল হয় মাদ্রাসায় পড়ো আমার অনেক ভালো লাগে। এই যে ভালো লাগা থেকে ওই মেয়েটাকে একদিন শেষ পর্যায়ে গিয়ে বলবে, তুমি যদি আমার সাথে কথা বলো আর সম্পর্ক রাখো, আমি আমার ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হয়ে যাব। মেয়ে শেষ। মেয়ের কি আর বুদ্ধি আছে? এই মেয়ে তো আমাদের থেকে শুনছে একজন অমুসলিমকে মুসলমান বানানো অনেক সওয়াবের কাজ, তাই না? অনেক সওয়াবের কাজ। এই যে মেয়েটা ফান্দে পড়ে যায়, এই যে ফান্দে থেকে এই মেয়েটাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণের শিকার হয়, একটা পর্যায়ে এই গর্ভে, পবিত্র এই গর্ভে ইসকনের সদস্যের বাচ্চা চলে আসে। সারা দেশে, আমি আলোচনা লম্বা করতেছি না, সারা দেশে অনেক ঘটনা এগুলো ঘটতেছে, আপনারা পেপার পত্রিকাতে দেখছেন। আবার পেপার পত্রিকাতে কম আসবে, কারণ ওই যে ডেইলি স্টার,
প্রথম আলু, এগুলো হলো ওদের দখলে। আপনাদের দেখবেন অনেক বড় ঘটনা ঘটে গেছে, পাশেই মনে করেন ঘটছে, কোনো জাতীয় পর্যায়ে নিউজ হবে না, কারণ এই নিউজগুলো তো রর আন্ডারে, রর দখলে না। র হলো ভারতের গোয়েন্দা বিভাগ, একটু বোঝেন কিছু। র হলো ভারতের গোয়েন্দা বিভাগ, পুরা দেশটাকে কন্ট্রোল করছে। সে সময়েও এ সময়ে কিছুটা ভাটা পড়ছে, তারপরে কন্ট্রোল করতেছে র। আর ইসকনকে সর্বোচ্চ প্রোটেকশন দিচ্ছে র। তাহলে দেখেন আমরা কোথায় রয়েছি, আমরা তো ঘুমিয়ে রয়েছি, ওদের কাজ ওরা করেই যাচ্ছে। চিন্তা করছেন? প্রত্যেক থানায় থানায় তাকান, প্রত্যেক থানায় থানায় তাকান না, কারা বসে আছে, কারা বসে আছে দেখেন, একটা বার চিন্তা করেন। তাহলে ইমানি বিষয়ে সোচ্চার থাকতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। ওযু ভঙ্গের কারণের আগে ইমান ভঙ্গের কারণ জানতে হবে, কারণ ইমান আগে ওযু পড়ে। ইমান ভঙ্গের কারণ জানার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন দেখেন ইমানের পরিবেশ পরিস্থিতি আমার আপনার কি হলো। সরকারে দো আলম নবী বলেন, বান্দারে ইমান নিয়ে তো আসলা দুনিয়ায়, তো সাহাবায়ে কেরাম তো পেরেশান হয়ে যায়। ওই যে আলোচনা রাখছিলাম কোথায়, সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে কী হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কেন হয়? ইমান আছে। কি আছে? ইমান আছে। আমি আপনি পেরেশান হই না।